যাবি না গায়ে দেবে না মানে হালার পো হালা তুই আমার ছোট ছেলেটার জন্য কত বড় একটা মামলা সাজাইছিস তা মামলা দিব না তার কি তোমার শিশু করছে নাকি অ্যাক্সিডেন্ট করতে অ্যাটেম্প টু মার্ডার মুখোমুখি সংঘর্ষ হালার পালা ওই সামান্য একটা জিনিসের জন্য আমার এই দুধের ছেলেটারে স্কুলে পড়ে ওরে মামলা দিবি না এনে ভাই আপনি কি কন ওটা সামান্য যেভাবে উপস্থাপন করছে এতে তো মনে হয় বেমালা ডেঞ্জারাস অবস্থায় চলে গেছে তুই তো দেখস নাই দেখ তুই এখন কেমনটা লাগে এই হারামি তুই আমার ধাক্কা মারলি কেন তোর গাল কি হয়েছে তুই কলার ধরিস তুই আমার মারলি তোরা কিভাবে ফাঁসাতে হয় আমার জানা আছে অ্যাক্সিডেন্ট এই হারামি মানুষজন ডাকিস না কে বল নাকি বাঁচাও বাঁচাও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাঁচাও দেখ দুইটা খেলনার গাড়ি এত একটা পোলা সামান্য জিনিসের জন্য মামলা দিতে চায় এই এতটুকু একটা বলা মানে তোর ওই দামলা সামলারে তুই এতটুকু বানাচ্ছিস হালার পো হালা তুই আমার একটু পোলার দাম রাখো না এই আমার পোলার কাছে আরে বাবা এদিকে আসো তো এই সাবিয়া এদিকে আয় আব্বা তুই এদিকে আয় এই যে দেখছেন এই ওর পাশে দাঁড়াবি না একটু এই দেখ এই, কি ও দামলা নাও হ্যাঁ অনেকটাই দামলা আরে ওর পোলা এতটুকু দেখাইলে কি হইবে ওর পোলা তো বলে না ওর পোলা তো বাউন হ্যাঁ আপনার পোলা বাউন বলে না কথা বলবেন না দেখেন উকিল আর মহুরি এই দুজনের কাছে কিছু লুকানো যাবে না আরে না আমার বলা বাউন নাই তুই অহংকারে কইস ওর বয়স মাত্র 7 বছর 7 বছরের একটা শ্যামলা কি তো আকাশের মতো লম্বা হবে নাকি ভাই যাই খাওয়াস এ পোলা তো বলবে না এ তো ক্ষয় রোগ আছে হ্যাঁ আপনার পোলা ক্ষয় রোগ সেটা বলবেন না এটা আইনি খাতায় তুলতে হবে না বলছি না যে উকিল আর মহুরির কাছে কিছু লুকাবেন না আর ক্ষয় রোগ আমার সার্টিফিকেট না লাগবে না মেডিকেল দিয়া হট হট শালা কি নাও কার কইরো এই ওরে এক স্কুলে যাই তা তুই একটু সাইজটা দেখ এটা সাইজ মানায় এই দেখ এই মানায় তুই একটা এই ছোট একটা জিনিস নিয়া এই শিশু বাচ্চাটারে তুই কেন মামলাটা সাজাইলি আমরা কালে ছোট জিনিস নিয়ে মামলা দেই তুমি কি করছালা কয়দিন আগে এইটা কি করলি ভাই সরি আমি ওই যে ট্রেনে ফালাইতে যাই ভাই আপনি জোতায় পড়ছে ভাই কিসের সরি দেরেন রসে কই তুই জুতায় ফেলাইছিস কা ভাই কইলাম তো ট্রেনে ফালাইতে যাই পড়ছে আমি মুচ্ছা দিতে আসি আমি মুচ্ছা দিচ্ছি মুছে দিবি হ্যাঁ সর লাত্তি মার মার লাত্তি মারমু এইটাই একটা প্রমাণ কিসের প্রমাণ বোঝো নাই কিসের প্রমাণ মামলা দেবো মামলা এই সামান্য পানের বিকের জন্য আপনি আমার মামলা দেবেন আমি তো কইলাম মুচ্ছা দিতে আসি ভাই অবশ্যই মামলা দেবো এই জুতার দাম জানো কত জানো ঈদে কিনছি ঈদে 4000 টাকা দাম ভাই আমার 5000 টাকার পাঞ্জাবি আমি মুচ্ছা দিতে আসি ভাই ভাই তুই যে জিনিসটা দেখাইছো এটা তো ঠিকই আছে আমার নতুন জুতা ঈদের সময় কিনছি 4000 টাকা দামে হেডর পে চিপনি পালাইছে তা কার মেজাজ খারাপ না হয় দেখ নিজেকে মধ্যে ক্যাসাল করবি না হালে কিন্তু আবার শুরু করি এমনি তোমার পোলা কিন্তু দুইটা মামলা খাইছে 3 নাম্বার মামলা দিয়ে দিমু অ্যাক্সিডেন্ট মামলা নারী শিশু নির্যাতন মামলা হালার ফালার কয় কি আমার পোলার শিশু নির্যাতন মাইনে নিলাম কিন্তু নারী নির্যাতন কিভাবে করলো এই বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করে এই বাচ্চার মা সে যাইয়া স্বামীরে বলতে না আমার ছেলের আইনিয়ে দেবে এইরকম কুচাই মারাইছি এ তো সহ্য করতে জানি যে আমার ভাত গেছে আউলে গিয়া এ তো মারছি ঘুরাই খাবো রে তুই কথা বলস বাবা মুহুরি ভালো নাটক সাজাইছো না ওর বউরে মারছে ও তার নির্যাতন ওর নামে হইবে ওর নামে মামলা হবে তা আমার পোলার নামে উঠলো কেন দোষ তোমার পোলার লোকই তো নির্যাতন নয় করছে নাই করতে নির্যাতন তোমার পোলার নামেই হইবে আর দেখ মুহুরি তুই এলাকায় কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তোর সাইডে কিন্তু ভালো মুহুরি আছে আমি কিন্তু আনতে পারি আইতেছে দেখাইতেছে ওর কথা করছে না তো ওকে ডা ওই যে আইনাল মোহরের কথা করছে না তো कचरा मोहब्बत वाला देखिया मैं ऊषा ठाला कचरे ने ले ली मेरी जान हाय रे मैं तेरी कुर्बान শোনো এই আয়নার মুহুরি ক্লায়েন্টের কথায় কখনো মামলা সাজায় না
আরে আমি নিজে যদি মামলা সাজাই মানুষ ধ্বংস হয়ে যায় কেন? শোনো নাই অপরাধীরা এই যে আমার লইয়াটা গান ভাইরাল করলে, আয়নাল মন ভাঙায় আয়নাল, আয়নাল জামিন দেওয়া আয়নাল, আয়নাল কেস করা আয়নাল। তুমি আমার যে মামলাটা লইয়েছো অ্যাটেম্প টু মার্ডার, আসলে সেটা একটা ধর্ষণ মামলা। হ্যাঁ কা দোকানদার তো খালি আমার বউ হুমকি দামকি দিতেছে, এটা দর্শন মামলা হয় কেমনে? দোকানদার তোমার বউরে কি বলছে? এই দোকানদার ভাই, ও ভাবি, ও নতুন একটা শ্যাম্পু আছে না তোর, ও দাও দি একটা। ভাবি শ্যাম্পু নেবেন ভালো কথা, কিন্তু আমার যে পিছে বাকিটা পড়ে রয়েছে এইটা আগে শোধ করেন, না নাহলে আমি নতুন করে বাকি দিতে পারবো না মেরে। ওকে, আমি কি মাগনা খাই আপনার কাছ দিয়া? আপনার টাকা মরে দিব না? টাকা তো আমি দেবেন কইছে না মেলা দিন ধরিয়া, হেন দিন ভাই দোকানে আইছে বাইতেরও টাকা চাইছি, ভাই আমারে কয় টাকা বলে আম্মেটা দিছে, অথচ হে টাকা তো আমি আমারে দেন নাই এখনো। আমার স্বামীর দেখতে টাকা নিয়ে আমি তোমার দিই নাই, কি বুঝাইলে আমি চোর? একটু পরে দি কমানে আমি বাজারে মাতারি। টাকা অন্য বাংছেন না কোনো নে হান্দাই থইছে না, আম্মে জানে না, আমি অত শত জানি না, আমার বাকি টাকা না পাওয়া পর্যন্ত আম্মের কোনো বাকি বুকি দিতে পারবো না। এই হালার ফল তোর এতক্ষণ মই সম্মান দিয়েছি, উডুরিয়ার পর উডুরিয়া। এখানে দোকানদারি করতে হলে আমাকে লোকে সমঝোতা করলে তো করতে হইবে, নাহলে এখানে দোকানদারি করতে পারবা না। উনি কি এখন মাতারি মানু হইয়া পারছে, ওনার লগে আমার সমঝোতা করিয়ে চলা লাগবে, জান আমিও দেখে নিব আম্মের। ওকে, তুমি আমার হুমকি দিলা? চাই দাও, আমার হুমকি দিচ্ছে। এই বেলে আমার বউ হুমকি দামকি দিতে ওই দোকানদার, এটাই হলো ধর্ষণ মামলা। এটা কেমনে হয় দর্শন মামলা? শোনো, দোকানদার তোমার বউরে কি বলছে? আমি তোমাকে দেখে নিব। দেখকে নিব। দর্শন কি না দেখে করে মানে? সে যেহেতু বলছে যে তোমার বউকে সে দেখকে নেবে, আমরা আদালতের কাছে বলবো তোমার বউকে সে দেখকে নেবে। এই জন্য দর্শন মামলা। আরে বাবা, তো আপসে রইও না, তুমি জানো তো যে তোমার বউ দর্শন হয়েছে না না হয়েছে? না তো জানি। সুদার হানা দেশবাসী জানবে যে তোমার বউ দর্শন হয়েছে। আরে লেকি কোন আমার বউ কি ভাইরাল করে দেবেন আপনি? আরে বাপু, এইরকম একটা মামলা সাজাইলে তো আমাকে প্রেস ব্রিফিং করতে হইবে। শোনো, দেশে এখন যেই মামলা বাইরে হলাই বেশি, ওই মামলার শাস্তি হয় তারা চায়। যাও তুমি এখন যাও বাবু, যাও, তোমার লাগে আমি পরে কথা। দেখতেন কিন্তু যাই এখন এই কাজটা করি ফেলতে। এই, এই, তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? তো চোখ নাই, তুই আমার ধাক্কা দিলি কেন? তুই তো আমার আগে ধাক্কা দিছিস। তুই কিন্তু ভাসকাই দেবো আনে। দে বসকাই দে, দে মার মার। তুই মার, তুই মার। তুই আগে মার, তুই আমার গায়ে আগে মার। এই লেডিস ফার্স্ট, তুই আগে মার। শোন, তুই আমার যতই রাগানোর চেষ্টা করিস, আমি আগে তোর গায়ে হাত দেবো না। আমি আগে তোর গায়ে হাত দেবো, তুই মামলা দিয়ে দিবা, কোনো সুযোগ নেই। তুই মার, তুই মার। চল, তুই লেডিস না, তুই এটা হাত লেডিস। তুই আমার যতই রাগাস আমি রাখবো না, তুই আমার আগে মার। তুই দেখবি এখন আমায় মারবি, তুই দেখবি। কিরা তুই? শোন, তুই সারাদিনও যদি আমার রাগানোর চেষ্টা করিস, আমি তোর গায়ে হাত দেবো না। এই যে আমি লাগিয়ে গেছে, এই লাগিয়ে গেছে, এই তো। আরে লাগিনি, ওই যে ক্যামেরা আছে, দেখ দেখ, লাগিনি লাগিনি। তুই দেখবি এখন আমায় মারবি। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তুই তো হাত লেডিস, তোর গায়ে তো কোনো কিছুই নাই, তোর কিছুই নাই। শালা তোরে তো আমি মারতে মারতে নিয়ে আমি এর সাথে নিজের মাথা টুকা হয়ে যাইছি। শালা শালা আমারে মামলা দিচ্ছে। তুই এই জায়গা মার, খালি এই জায়গা মার। তুই আমার গায়ে দিছিস, এই যে ক্যামেরা সাক্ষী, তোর নামে মামলা দেবো। এই এই উকিল কই? এই আমারে মারছে। এই উকিল কই? এই তুই আমায় মারছিস। আল্লাহ 30টা দিন আমার গায়ে এই সময়টা এই জায়গাটা করে পানি ফেলায়, কোন হালার ফেলার জায়গাটা করে পানি ফেলায়। হ্যাঁ সামনে আয়, হালার ফেলা তুই নিচে নাম, পারলে তো চেহারা মারেন দেখা, প্রত্যেকটা দিন আমার গায়ে পানি হালাও। কেটা তুই দেখি তো চেহারা দেখি নাম। কেডা আয়, কেডা কি হইস কি? আমি গাছে পানি দেওয়ার সময় আমার হাত দিয়ে একটু পানি নিচে পড়ছে, হাতে হয়ে গেছে কি? আর 2 দিন লেট হয়েছিল বাড়ি ভাড়া দিতে, আমার লাগে সারালে নাহান ব্যবহার করছো তুমি। আজ তোমার বার্থডে পাইছি,
এই তুমি বাড়িওয়ালা হইছে বলে কি এই বাড়ি তুমি কিনে লাইছো? এ কি বলদের না হানি কথাবার্তা, আমি বাড়ি কিনবো কি লিখিয়া? এই বাড়ি আমি আমার রক্তপানি করে টাইট দিয়ে উঠেছি। আমি জানি না তুমি এই প্রতিশোধ নাও, প্রত্যেকদিন তুমি তাকে তাকে দাও, কোন সময় আমার পিছনে মারবা তুমি? আজ তুমি আমার বাথরুমের টয়লেট করা পানি মারছো, আমি বুঝি না। এবেটা এ তত্তরি আইনাল মৌরিরে কল দে দি কে লেগিয়া? আরে এবেটা এই কেসটা যদি ধরাই দিতে পারি হারে এদি মোটা অঙ্কের কমিশন দেবে আমাকে হেদি আজ ওই যাইবে আনে তত্তরি কল দে খাইছে রে খেলা জমি গেছে হ্যালো আইনুল মোহরি, এখানে একটা গুরুতর ঝামেলা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিকানাটা বলো। ঠিকানা বলার সময় নাই, আপনি তাড়াতাড়ি আসেন। ও কাকু আমি এই আমারে কেনছো তুমি? আর তোমার গাছ প্রত্যেকদিন পানি খায় আর আমার গায়ে পড়ে। এখানে আমি যেটা দেখতে আছি কেস খুব জটিল হয়ে গেছে। মানে এই যে ভিকটিম যার গায়ে পানি পড়ছে সে যদি এখন আপনাকে মামলা দেয় আপনার তো 1400 কনফার্ম। আমি অন্য নামে মামলা দিমু। আমি এই বাড়িওয়ালার একটা সাহায্য করতে চান, আপনি কম দিয়ে কি মামলা দেওয়া যায়? এসিড নিক্ষেপ। তুই এই অ্যাসিড মামলা দাও কেন? শোনেন, এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব, আপনি প্রত্যেকদিন পানি মাটিয়ে মাটিয়া আত সই করতে আছে, যেই দিন আপনার আতের এইম ঠিক হয়ে যাইবে আপনি প্রস্তুত করিয়ে আপনি অ্যাসিড মাটিয়ে দেবেন। একটা বেটা আরেকটা বেটার গায়ে অ্যাসিড কি লিখে মারবে? হয় না, এখন তো জামানা খারাপ, এখন তো বেটাকো কাইতে অনেক বেটারও দুঃখ পায়। না 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 না, আমি ওই ক্যাটাগরির লোক না, আমি এত খারাপ লোক না, আমি এই কাজ করতে পারবো না। আমি বলতে চাইতেছি, দেখা গেল তার ঘরে মেয়ে আছে, আপনার তার মেয়ের সাথে একটা এফআইআর আছে, সেই এফআইআর কে সে মাইনে নেবে না দেখে আপনার গায়ে অ্যাসিড মারছে। এবার তো জিনিসটা হয় না, মানে এইটা যায়, এটা আমার ক্যারেক্টারের লাগে যায়। চলেন এক কাজ করি, আমরা মামলার দিকে আউগে। এ আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিদের যাওয়া লাগবে, নয় আমার আগে মামলা দিয়ে দেবে। এসাই দিয়ে দেখ দেখ কেটা যায় সামনে দিয়ে এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই। এ সকাল সকাল কে আর লগে দেখা হইলো? আর এলাকার যত মামলা আছে সব মিলিয়ে যে কয়টা হয় হার থেকে বেশি মামলা হয়, খাইয়ে পড়ে রয়েছে। বেলজ্জিত কাকু বেলজ্জিত, হ্যাঁ ও কথা ফারফারাই কয় দেখেন না। আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও না, এবারে মামলা খাওয়াটাও একটা আর্ট। এবার মামলা খাওয়া যদি আর্ট হয় তাহলে এই লাইনে আমরাও অনেক বড় আর্টিস্ট। জীবনে যে কয়টা মামলা দিয়েছি এর চাইতে বেশি মামলা খাইছিও। এই আমার মামলার ফর্দটা বাইরে দেই। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছ আমরা এই লাইনে নতুন? এই আমার মামলার লিস্টে বাইর করতি। এবারে কি দেখা ওটি? কাকু এই পিছনের পকেটে আর ব্রহ্মা বাইর করবে না, এটা নিয়ে না সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমেই তো শুরু হয়েছে আমার ডাকাতি দিয়া। এই ডাকাতি করেই তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এইটা জমি দখল। জমি দখল। এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাইতে আছি। ধর্ষণ ধর্ষণ একটা মামলা। এবার ধর্ষণ মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাসার যে কাজের মহিলা হ্যাঁ তো সর্বপ্রথম। আরে কি রুচিটা দেখো, কাজের বুয়ার বাইরে লিখাম না। আরে ওর কাজের বুয়ার এই দলিল করে নিছি, মানে বউ বানাই নিছি, সে এখন আমার ছোট বউ। সুবহানাল্লাহ, কি রুচি। জীবনে এমন কোন মামলা নাই যেটা এইনে না আছে আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এইটা আবার কি? এটা নতুন মামলা। তোর লগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। এই মোবাইলটা বাইট কর দে। ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুললে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা, আজ রাইতে আমি তোকে খুন করবো, পারলে বাচ্চা দে। কাকু এ দেখছেন মোরে দি মারার হুমকি দিয়েছে, দে আগে একটা স্ক্রিনশট দিয়া লই। আমি ঘরে না হরি না, আমি খেলবো না বেটা, রাখ। কমেন্ট ডিলিট কর। কি স্ক্রিনশট নিলি কে? এই বেটা তুই কি করতে পারলি না? তোর সামনে ওরা আমার উল্টা পাল্টা ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কিছু করতে পারো না। ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় নাই, আপনার সামনে দেখছেন মোরে আক্রমণও করছে সিসি ক্যামেরার রেকর্ড আছে। আরো একটা মামলা দিই, দুইটা মামলা হয়ে গেছে। বেটা তুই
তুই এই কেন করলি? আমি কি তোরে মারতে কইছি? হারামজাদা, তুই আর মারছ কেন? আমি এবার আপনার নামে মামলা করব। আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে গেলাম। এই যাও, মামলার পরে মামলা কামু কেমনে? আমি এখন কোন দিক যাই খবর যাই একটু বলাই। হ্যালো আনমরি, আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত % কমিশন দিবেন? তা প্রায় 25%। আচ্ছা আপনি আমি একটু পরে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মরি, হ্যাঁ কে? আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত % কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। যাও 30% দেবো তোমাকে। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা ঠিকানা কমবের। ঠিকানা বলার সময় নাই। আরে কি কোন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার আমি বসতে বলছি? না স্যার, ভুলে বসে ফেলেছি। আইনাল মহরের অফিসে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো জজ কোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার আমি জানি, কিন্তু দেখা হয়নি তো, আর মামলার জন্য আসা হয়নি। বসি স্যার। না, এখন বসো। কি মামলা? কি মামলা স্যার, দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে, শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা এক লগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এই জন্য তো অ্যাটেন্ডেন্ট মার্ডারের তো মামলা দিচ্ছি। সে এই যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলা দিতে চায়। আচ্ছা, নারী নির্যাতন মামলাটাতে সে নারী নির্যাতন করছে কিনা? কাছে তার স্বামী। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি আমনের পোলার উপরে থেকে নির্যাতন সরাইয়া তার স্বামীর ঘাড়ে আমি নির্যাতন আমি দিয়ে দিতে পারবো। কিন্তু শিশুতে যে টক্কর লাগবে, এখানে সে যে শিশুটাকে টক্কর দিয়েছে তার বয়স কত? 7-8 হবে। আর তোমার শিশু, তোমার এই পোলার বয়স কত? 12-13 হবে। ফাটাবাসে তোমার লিচু দেয়নি বাদ দিয়ে। মানে কি বলেন স্যার আপনি? মানে কইতে আছি কি, তোমার পোলার বয়স 13 দেখেই ও মামলাটা করার সাহস পাই। আমাদের যে কটি হোক এই পোলার জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে। জন্ম নিবন্ধন চেঞ্জ করে নতুন একটা জন্ম নিবন্ধনে তার বয়স দিতে হবে 6। কি ব্যাপার স্যার, এটা 6 বছর কেউ বিশ্বাস করবে? বিজ্ঞ আদালতকে আমরা বুঝাবো যে এই পোলার বংশগতভাবে বাপ দাদা 14 গোষ্ঠী সবাই 5-6 বছর এইরকম মহিষের নাহানে একটা স্বাস্থ্য হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি তো কেস খাইয়ে যাবো। আমার ভিতরে তো ওই রকমের দেন না, আমার স্বাস্থ্য আর ছেলের স্বাস্থ্য দেন, আমার বংশের মধ্যে এরকম নাই। আপনারে এমন পরিমাণ রুচির ওষুধ খাওয়া মুঠে আপনি মোটা টাকা হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনিতে পানি জমতে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার হাবড়াল ওষুধ খাওয়া। কি বলেন স্যার, কিডনিতে পানি হইলে আমার কি অবস্থা হইবে? এই বলে আমার কিডনি খাই ফেলাইবেন? তোমার কিডনি বেশি আপন না তোমার নিজের ঔরজাত সন্তান বেশি আপন? সে তো আমার আপনই, আমার পরিবর্তে তো আমার ছেলেই। তাহলে কিডনির কথা বললিয়ে যান বাবা, ওইরকম কিডনি পাইতে থাকলে অনেক হইবে। তোর লাগে যে কত দূর দৌড়াইতে হইবে। মোহরের ফিসটা দিয়ে গেল না? ও স্যার, আমার কাছে তো টাকা পয়সা কম আছে, একটু সাফান খরচ দিলাম স্যার। এটা কি দিলা 500? তুমি কি আমার মনে হচ্ছে আমি একজন সাপরি? বাবা আমি একজন মুহুরি, আমার তুমি 500 টাকা দিয়ে দাও। সেম এইরকমই আরেকটা উঠাও। কি বলেন স্যার? আরেকটা উঠাও, এইরকম সেম দেখে উঠাই। এটা না, ওই লালটা দাও, লালটা। যাও 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 যাও। হাইকোর্টে তিনি আমায় করবেন ভার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু তোমরা তো ভালো থাকতে দিচ্ছ না ইউনুস। কেন স্যার, কি হয়েছে? এলাকার ভিতরে তো তোমার সম্পর্কে খুব কথাবার্তা, কি শুনি তোমার নামে এসব? কেন স্যার, আমার নামে কেউ কিছু বলছে? কেউ কিছু বলতে মানে? শুনলাম তুমি নাকি এলাকার ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বাধা দিচ্ছ। স্যার শোনেন, আমার পিছনে গুরাকির মিনহাল লাগিয়ে রয়েছে মানুষ। আমি যে খালি যে গ্যাঞ্জাম বাজাই দিই, খালি মামলা বাজাই দিই, এরকম আমি না স্যার। আপনি আমার আইজ হইতে চেনেন স্যার। আমি আপনার আদার্সে মানুষ। তোমার বিষয়ে আমার নতুন করে জানার কোনো কিছু নেই। তুমি এই সমস্যাগুলো কেন সৃষ্টি করতে চাও সেটার ব্যাখ্যা দাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না। নেন আপনি কন।
তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবো? কি নেওয়ার মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়া, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের দুইটা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার, শোনেন। শোনো মহুরি, দে আমার সামনের এই বিল্ডিংটা দেখো। ওটা এই নীলাটা? হ্যাঁ এই নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে, আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব, কিন্তু হালার ফালায় কয় কি আমাগো বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা চা আমার এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইর করে দিচ্ছে। না না, এটা উচিত হয় নাই। আপনার আমার আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এই কথা থাকবে আমাকে মনে মনে। এই কথাটা ওই ফেলাস করতে যাবে কেন? মানে মানে এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ভাব কথা থাক, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আই যাইছি, আমি দেখছি, এর লিগেই তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইয়ের নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া ওই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত দুলায় মিশাই দেবা, যেরকম আমার দাওয়ায় মিশাইছে। কাকু পাইছি, দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাইরে। কি মামলা? এমন মামলা ওর মানিজ্জত তো থাকবেই না, ওর সংসার ভেঙে দেবে। ভালো ভালো, কি মামলাটা কি? আপনার ঘরে আবিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো পোলাবাই। পোলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের তুলবেন। আমি এবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করবো, ম্যানেজ করে দিয়া ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিব। তুই কি কবে বাজে রিলেশনে কইলে আমি আমার মাইয়ে চালাইতাম, আমি আমার মাইয়ে অন্য কোনো বিয়ে দিতাম। আপনি আর একটা মাইয়ার সংসার ভাঙবেন, তা নিজের মাইয়াটার একটু স্যাক্রিফাইস করতে দেবেন না? দেখা না না, তুই এটা বাদে অন্য কারো দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না, কাকু কাকির বয়স কত? তোতা দিয়ে দিব, তুই এই মহিলাকে মধ্যে দিতে পাইবি, মহিলাকে মধ্যে দিতে পাইবি, অন্য কোনো একটা প্ল্যান কর। অন্য প্ল্যান? মেয়েলি কেসটা ভালো যাইতে, সংসার ভাঙ্গা কেস তো। ওই মোটরসাইকেল স্ট্যান্ড জামাই বাইরিবে, এখনই বাইরিবে, তুই তাড়াতাড়ি একটা কোর্স, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কিনা এটা খারান কাকু, ইনস্ট্যান্ট? হয় ইনস্ট্যান্ট একটা মামলা পাইছি। কি কাকু এক কাম করেন, ও মার্ডার কেস খাইয়ে দিইবে, ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে, আপনি লাফাই পড়ে যাইয়া এই রোডের মধ্যে হইয়ে পড়বেন। ও যখন মোটরসাইকেল নিয়ে কাছাকাছি আসবে ঠিক তখনই ও মোটরসাইকেলটা কি করবে, ব্রেক মারবে। কিন্তু ব্রেক মারলেও আপনি কিন্তু ব্রেক মারবেন, আপনি বুঝাইবেন যে আপনার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সিক্সেরাই পড়ে গেছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটু অভিনয় করতে ভালো করবে। আরে আরো আউগান, আরে ভাই আরো আউগান, আরে কাকু আরো আউগান, আরো আউগান। এই বিলে দুইটা ঠ্যাঙ্গের উপর দিয়ে স্যার, যে বাইলে মোটরসাইকেলটা উড়াই দিয়েছে, মনে হইলে ঠ্যাং তো না, দুইটা কেলা গাছের উপর দিয়ে মোটরসাইকেল। ওই তো থামো, এই কল্পনায় যা দেখলাম তা পুরো দোষটা তোমার গাড়ে যায়। তুমি তো লোকটারে পড়াশোনা দিলে, সামনে যান অভিনয় করেন, শুয়ে পড়েন, আসে পড়ে গেল, তার ফার মধ্যে গাড়ি চলে গেল, এখন তো পুরো দোষটা তোমার। আমি তোমার নামে মামলা করবো। এই তুমি তোমার ঠিকানাটা দাও তো। স্যার আমার ঠিকানা কেন স্যার? এই তোমার বাবার নাম বলো। বাবার নাম তো স্যার আমার বলি স্যার, আমার অভিভাবক আপনি স্যার, অ্যাডভোকেট আইব স্যার, পরে দেখা হবে স্যার। হলো অগো কেস নেউক বা না নেউক, থানায় আমার কেস অন্তত লইব। আমার একটা মান ইজ্জত আছে থানায়, তুমি আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে ভালো করছেন স্যার, আমরা নিজেরাই থানায় যাইতে আসলাম। আপনি তো আমাগো কেসগুলা কোডে উড়াইতে বারণ করিয়ে দিলেন, আমরা স্যার এইটা এখন থানায় নিয়ে কেসটা দিম। ওই যে ওসি সাহেব, আপনি ওদের একটু বুঝাই বলুন তো। আমরা আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে আপনারা খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে থানায় মামলা করতে যান, আপনাদের কি ধারণা আছে যে এই মুহূর্তে থানায় কি পরিমাণে মামলা পেন্ডিং আছে?
আপনারা এলাকার মানুষ কি করেন? একজন মানুষ থুতু ফেলাইছে আর একজন মানুষের গায়ে লাগছে, হুট করে তার নামে একটা মামলা দিয়ে বসছে। আচ্ছা, আইন যদি এই ছোটখাটো মামলা লয়ে এই দৌড়ায়, তাহলে বড় বড় মামলা লয়ে দৌড়াইবে কোন সময়? আপনাদের উচিত এই এলাকার যত ময়মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে এই ছোটখাটো জিনিস যেগুলো আছে এইগুলার সমাধান করা। আর যদি দেখেন বিষয়টা সহিংসতার দিকে চলে যাইতে আছে, তাহলে অবশ্যই আইনের শরণাপন্ন হবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মিথ্যা এবং প্রতারণা মামলা দেওয়া যাবে না। আমরা আমাকে বলবো দি স্যার, তাই স্যার আমাকে পক্ষ হইতেও একটা শেষ আবদার আছে স্যার। হয় স্যার, আমাকে এই মামলাটা অন্তত নেন স্যার। অ্যাডভোকেট সাহেব, এই দুই মোহরির নামে একটা মামলা বানান যায়?